আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়ারা, কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি। এই যে দেখেন, অবশেষে আমার মেয়ে চলে আসলো হোস্টেল থেকে। তারপরে এই যে সকালবেলা আমার ভাবি আমার মেয়ের জন্য বিরিয়ানি রান্না করতেছে। তো এক এক করে সব মশলা দিয়ে দিবে। আমার মেয়ের ছুটি বেশি দিন না, 2 দিনের ছুটি দিছে, পুরাপুরি ছুটি দেয় নাই। তার আলহামদুলিল্লাহ ওর বাবা আমার কাছে দিয়ে গেছে আমার বাপের বাড়িতে। তো আমার মেয়ে আজকে 2 দিন থাকবে, তারপর চলে যাবে আবার হোস্টেলে। আমার মেয়ের পরীক্ষা শেষ হয়েছে আলহামদুলিল্লাহ। তার জন্য আমার মেয়ে যে আমার কাছে আসছে। তো হোস্টেলটা এখনও বন্ধ দেয় নাই পুরোপুরি, তো 2 দিনের জন্য বন্ধ দিছে। তো 2 দিন আমার কাছে আসছে। মা তো এমনই জিনিস। যাই হোক, এই যে দেখেন আমার ভাবি সকালবেলা উঠছে, উঠে এই যে নাস্তাটা রেডি করতেছে। আমার মেয়ে এখনও ঘুমাইতেছে, আমি ডাকি নাই, বলতেছি যে হোস্টেলে ঘুমাতে পারে না, তো ওকে কেউ ডিস্টার্ব করিও না। তো যে আমার আম্মা চালটা ধুয়ে দিছে, যে পোলাও চালটা ধুয়ে দিছে। তারপরে বিরিয়ানির সাথে মুগ ডাল দিল, আলু দিল, মুরগার মাংস দিয়ে বিরিয়ানিটা রান্না করবে। আমার মেয়ের খুব পছন্দ, যে বিরিয়ানি মশলাটা দিয়ে দিছে। তা আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা পাশে থাকলে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো। এই যে আমার ভাবি বিরিয়ানির মধ্যে পানিটা দিয়ে দিল, কাঁচামরিচ দিয়ে দিছে। তো বিরিয়ানিটা হয়ে গেছে। আমার মেয়ের জন্য অপেক্ষা করতে করতে তো আর অপেক্ষা করা যায় না, তো সবাই খেয়ে নিছে। এই যে দেখেন বন্যার সময় এই গাছটা পড়ে গেছে, আমার দাদির আমলে এই গাছটা ছিল, তো গাছটা পড়ে গেছে। যে আমার মেয়ে অবশেষে উঠে গেছে। তা আমি ওকে নাস্তা দিলাম, যে বললাম যে খেয়ে নাও। তো এই যে আব্দুল্লাহ ওকে ডিস্টার্ব করতেছে, এইটা না ওইটা। তা আমার মেয়ে বলতেছে যে তুমি নাও। এই যে বোনের প্লেট থেকে শসাটা নিল। এই যে আমার মেয়ে খাওয়া শুরু করে দিল। তো আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন, ও যেন সুস্থ থাকে, ভালো থাকে, আল্লাহ যেন ওকে সুস্থভাবে রাখে। এই যে দেখেন ফাইনালি আমাদের রান্না, দুপুরের খাবার মুরগার মাংস দিয়ে আলু দিয়ে আমার ভাবি রান্না করছে, আর মূলা তরকারি রান্না করছে। তো কালারটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানিয়ে যাবেন। তা আমার মেয়ে মুরগার মাংসটা অনেক পছন্দ করে, তার জন্য এই যে ওর জন্য মুরগার মাংসটা ওর মামা নিয়ে রান্না করছে। তো মুরগার মাংসের কালারটা কেমন হয়েছে সবাই জানাবেন। যাই হোক, আমার মেয়ে আলহামদুলিল্লাহ সবাই দোয়ায়, আপনাদের দোয়ায় পরীক্ষার রেজাল্ট ভালো করছে। তার জন্য এই উপলক্ষে ওর নানা ওর নানু এই যে একটা কেক আনছে, কেক এনে তারপর ওকে সারপ্রাইজ দিল ওকে। তো চমকে গেছে দেখে যে আমার নানা নানু কি করলো। যাই হোক, আমার ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন, সবাই জন্য সবাই দোয়া করবেন যেন সবাই সুস্থ থাকে, ভালো থাকে। এই যে আমার মেয়ে কেকটা কেটে নিল। তো এই যে আমার আম্মা পিস করে দেবে। যে আব্দুল্লাহ দেখেন অনেক দুষ্টামি করতেছে, আব্দুল্লাহ অনেক খুশি কেকটা দেখার পরে। এই যে আব্দুল্লাহ দেখেন কি করতেছে। তা আমার মেয়ে যে আমার মা আমার আম্মা এই যে আমার মেয়েকে খাওয়াই দিল, তারপরে এই যে আমার ভাইয়ের মেয়েকে দিল। তো এই যে আব্দুল্লাহ দেখেন কি করতেছে, ওর নানু ওকে খাওয়াই দিচ্ছে। তো আমার 2 ছেলে মেয়ের জন্য সবাই দোয়া করবেন, ওরা যেন ভালো থাকে, সুস্থ থাকে। এই যে আমার মেয়ে আমার আম্মাকে খাওয়াই দিল, তারপরে এই যে আমার বাবাকে দিল। আসলে কেকটা বড় কথা না, আমার মেয়ের মুখে যে হাসি দেখলাম ওইটাই বড় শান্তি। আমার মনটাও খুশি হয়ে গেছে আর আমার মেয়ের মুখে হাসি দেখে। যাই হোক, সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য। এই যে দেখেন, তারপরে কেক কাটার পরে আমরা মুড়ি বানাইছি আমার মেয়ের এই যে পছন্দের জিনিস, চানাচুর দিয়ে মুড়ি বানানোটা। তাও আজকে ওর সব পছন্দের জিনিসটা আমরা চেষ্টা করছি ওকে দেওয়ার জন্য। তো কেমন হয়েছে আমার ভিডিও সবাই কমেন্টে জানাবেন। এই যে দেখেন আমরা মুড়ি সবাই মিলে খাচ্ছি, আসলে সবাই মিলে খাবারটা অন্যরকম। তো সবাই ভালো থাকবেন।